ঘড়ির কাঁটায় বাজে 8টা। এখন চললাম একটু নিচে, একটু দেখি একটু মাছ নেবো। কি মাছ নিই সে তোমাদের সাথে শেয়ার করবো। কি ঘুম পাচ্ছে। হ্যাঁ, ঘুম ঠিক হচ্ছে না, সেই জন্য ভালো লাগছে না শরীরটা। ঠান্ডা লেগে আছে কি জোরে। মাছটা ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ, কাতলা 400 টাকা ইয়ে কাটাই। বাবা, কাতলা মাছ 400 টাকা নেবেন না? ভালো কাতলা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলীতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। দিদিভাই এদিকে মাছ ভাজছি, তোমাদের দেখালাম মাছ কিনতে গেছিলাম, তো দিদিভাই এখন ভাজছে, আমি নিয়ে যাব বলে। বেশি ডিপ ভাজবে না। হ্যাঁ, আগের দিনটা দাদা কি করা হয়ে গেল, এদিকে দুধ চাল দেওয়া হয়ে গেছে, আর এদিকে চা অলরেডি বানানো হবে। চলো খাওয়া দাওয়া করি। আর দেখি দিদিভাই দিকে কি টিফিন দিয়েছে করেছে, তখন দেখালাম তো কোনো দেখানো হয়নি, সরি। এদিকে কচুরি করেছে, ভাজা ভাজা কচুরি। কালকে সেই তোমার বাঁধাকপির তরকারি আর চা। এটা হচ্ছে আজকে আমার সকালে ব্রেকফাস্ট। খাবারে দিলাম ভাত, এখানে আলু ভাজা, বেগুন ভাজা, আর মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর মুগের ডাল। এই হচ্ছে আজকে দাদাভাইকে পাঠিয়ে দিচ্ছি। আর তারপরে আমি মাছ করব আর লাউ চিংড়িটা করব। দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে, আর ছেলে গেছে পড়তে, এখনো আসেনি, আসুক। আজকে তোদের পিকনিকে নিয়ে যাচ্ছে স্কুলে, ওই জন্য স্কুল আবার ছুটি। ওই চলে গেল। আর যে ঘরের জিনিসপত্র সব মেলে দিলাম, আর যেগুলো কাচলাম সেগুলো মেলে দিলাম। আর এখানে উলের কটা জিনিস আবার দিয়েছি কাচতে, এটা কাঁচা হোক, এটা মেশিন চলছে এখন, কাঁচা হোক। আর এদিকে আমি ফ্রিজ থেকে সবজির ডালাটা বার করে নিই, বার করে রান্না করতে হবে, সেগুলো করবো রান্না, কাটাকুটি আগে করে নিই। আর এইদিকে দেখো কত বাসন পড়েছে, টিফিনেরই বাসন কত পড়েছে, এগুলো আগে মেজে পরিষ্কার করে নিই, তারপরে আবার কাজগুলো করবো। তা চলো আবার তোমাদের সাথে পরে দেখা। এখন ঘড়ির কাঁটা বাজে 12টা, আর আমি সব কেটে নিলাম। এটা লাউ করব আজকে, আর লাউটা মেশিনে কাটিনি, আজকে নিজে হাতেই কাটলাম, কচি লাউ ছিল। আর এখানে ধনে পাতা কেটেছি, আর একটু মাছ ভাজবো, আর এখানে চিংড়ি মাছ দিয়ে করবো। কাটায় এখন বাজে 2টো, আর খেতে বসে গেলাম। এখানে দেখো সাদা ভাত, আমি একটু পেঁয়াজ দিয়েছি, ছেলেরও ভাত, মাছ ভাজা, আর হচ্ছে লাউ চিংড়ি। লাউ চিংড়িটা একটু দেবো, আর হচ্ছে অল্প একটু মুগের ডাল, ওইটা ছেলে খেয়ে নেবে। আর আমি চিংড়ি মাছ ছাড়া লাউ দিয়ে খাবো। চলো পরে আবার দেখাচ্ছে। বন্ধুরা, এখন মাংসগুলো জলে দিয়ে রেখেছি, এটা দিয়ে পকোড়া করব, আর মাছটাও জলে দিয়ে রেখেছি, এটা রাত্রিবেলা ভাজবো। স্মৃতি আসলো, এসে একটু প্রসাদ দিয়ে গেল। আজকে যেহেতু মাঘী পূর্ণিমার সিন্নি, নারায়ণের সিন্নি দিয়েছিল উপরের ওই কাকিমা, তাই একটু প্রসাদ দিয়ে গেছে। এটা একটু আমি একটু খাবো, সিন্নি তো দাদাভাই খায় না, তা আমি একটু খেয়ে ছেলের জন্য রেখে দেবো। দাদাভাই চলে আসলো, ছেলেও চলে আসলো, আর রাতের আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পকোড়া ভাজছি। এইটা হচ্ছে এখন চা দিয়ে খাবো, চা তো খাওয়া হয়নি, তাই চা করবো। দাদাভাই বললো তাহলে আসি একসাথেই খাবো, তো বাথরুমে গেছে, আসুক। এই গরম গরম পকোড়া দিয়ে চা, কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও প্লিজ বন্ধুরা। এই যে চা, ছেলের কফি নিয়ে চলে আসলাম, আর আমার চা, বসে পড়লাম। দাদাভাই চা খাচ্ছিল, হঠাৎ করে কাকিমা আবার ডাকলো এসে, যে তোর কাকু প্রেশারটা হাই হয়ে গেছে, সুগারটা হাই হয়ে গেছে, তা কি করা যায়। তা দাদাভাই বললো তা চলো কি করব। তা নরসিটিতে আর আরজিকর বলছিলো, তা দাদাভাই বললো আরজিকর নিতে হবে না, চলো নরসিটিতে নিয়ে যাই। তা সুন্দর কাকু, দাদাভাই আর কাকুর একটা বন্ধু আছে, ওই কাকুটা 3 জনে মিলে কাকুকে নিয়ে গেছে।
তা নর্সিটিতে যেহেতু সিট পাইনি, দাদাভাই এক্ষুনি ফোন করলো আমাকে, সিট পাইনি, তা আবার চলে গেল ওরা ড্যাফোডিলে, কাকুর যেটা সিজিএসের আন্ডারে আছে, তো ওইখানে চলে গেল। এখন ঘড়ির কাঁটায় 11:30 বেজে গেল, এখনও পর্যন্ত কোনো খবর নেই। দাদাভাই বলছে যে একেবারে ওইখানে ভর্তি করাতে হবে, কেন ওরা প্রথমে এমার্জেন্সিতে নিয়ে গেছিলো, তা এমার্জেন্সি থেকে বলেছে যে আরএমও দেখে, উনি দেখে বলেছে যে একটু ভর্তি করাতে হবে। তা ভর্তি টর্তি করিয়ে দেখি কখন আসে। 11:30 11:45 বাজে, ছেলেও খায়নি, আমিও বসে আছি, ঘুম ঘুম পাচ্ছে, তা ভাবছি একটু ঘুমিয়ে পড়বো। তা দাদাভাইকে ফোন করলাম, দাদাভাই বললো বেরানোর সময় ফোন করবো, এখন রাখো ফোনটা। তা আমি আর বেশি ডিস্টার্ব করলাম না ওকে, ফোনটা রেখে দিলাম, দেখি কখন আসে, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। কাটায় 2:10 বাকি, ছেলে শুয়েছে, এই বাবাই আয়, ছেলে শুয়েছে, ও ডাকছি। আর দিদিভাই এক থালায় নিয়ে নিচ্ছে, কী আছে, ভাত আছে, একটু আচারের তেল আছে, এদিকে হচ্ছে এমনি তেল, একটু রেখে দাও, কালকে খেয়ে নেবো। লাউ চিংড়ি, মাছ ভাজা, পেঁয়াজ, চল এটা হচ্ছে খাওয়া। আর এক থালায় নিয়ে নেওয়া হয়েছে, কেন সবাই 3 জনই অল্প অল্প খাবো। আর কাকুকে ওখানে ভিডিও করিনি, কারণ হচ্ছে হসপিটালে তো, আর মাইন্ড ফাইন ঠিক ছিল না, তো এখন ভর্তি নিয়েছে আইসিইউতে। তো প্রেশার অনেক হাই হয়ে গেছিলো, প্রায় 200-র কাছাকাছি প্রেশার হয়ে গেছিলো। তাও এখন লাস্ট প্রেশার মাপলো হচ্ছে 160, অনেক কমেছে, এখন কমেছে। তারপর এবার ওষুধ অনেক টেস্ট দিল, টেস্টগুলো করবে, ইসিজি করলে, ইসিজিতে মানে কিছু একটা দেখেছে, ওটা জানি না ওদের ভাষায়, আরে বলেছে তো আমাদের। তো গাইস, আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো সুস্থ থাকো, আর সুস্থ থাকো, ভালো খাও, আর আমাদের পাশে থাকো, আমাদের সাপোর্ট করো। এই 2টো বাজতে যায়, কখন ঘুমাবো, কখন কী করবো জানি না। চলো বাই, টাটা। এই টাটা, গুড নাইট।